চলো, গুড আফটারনুন সবাইকে, ওয়েলকাম টু আর্টস এডুকেশন। আজকে আমরা যে টপিকগুলো সম্পর্কে আলোচনা করব সেগুলো তোমাদের যেমন কিছুগুলো দেওয়া রয়েছে। কি আমাদের আজকে যে পূজারি গ্যারান্টি সম্মান যোজনা, যেখানে আমাদের অরবিন্দ কেজরিওয়াল যারা পুরোহিত আছে তাদেরকে 18,000 টাকা দেবে প্রত্যেক মান্থলি, বুঝা গেল। আর ন্যাশনাল স্পোর্টস অ্যাওয়ার্ড 2024, এই দুটো সম্পর্কে ডিটেলসে বাকি আরো টপিক রয়েছে আমাদের, সেগুলো আমরা এক এক করে দেখবো। আমাদের আর্টস এডুকেশন যারা অনলাইন প্ল্যাটফর্মে ক্লাস করতে চাইছো তাদের কি করতে হবে না, অ্যাপটা ইনস্টল করতে হবে। অ্যাপটা ইনস্টল করার পর নিজের নাম্বার দিয়ে রেজিস্টার করতে হবে, এবং যে অ্যাপের মধ্যে দিয়ে যে ক্লাসটা তুমি পারচেজ করতে চাও সেই জন্য তোমাকে কি করতে হবে, নাম্বার নিচে দেওয়া নাম্বারে ফোন করতে হবে। কি কি অনলাইন ক্লাস চলছে দেখো আমাদের: WBCS ফাউন্ডেশন, কম্বাইন্ড ফাউন্ডেশন, SSC স্পেশাল, রেলওয়ে LP টেকনিশিয়ান, রেলওয়ে NTPC, ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত, ঝাড়খণ্ড টেট, SSC GD RPF, নার্সিং ANM GNM, BSc নার্সিং, WKP কনস্টেবল, প্রাইমারি টেট, WKP SI আর ডাইনামিক ব্যাচ, এই সমস্ত ক্লাসগুলো আমাদের অনলাইন প্ল্যাটফর্মে চলছে। তো সবাইকে বলবো ক্লাসটা জয়েন হও, অনেক ভালো ভালো কন্টেন্ট, অনেক ভালো ভালো জিনিসগুলো আমাদের রয়েছে আজকে। আর তার আগে প্রথমে বলি, ইয়ারলি বুক আমাদের পাবলিশ হয়ে গেছে। যারা যারা আমাদের ইয়ারলি বুক 2024 নিতে চাইছো তারা অফলাইন অনলাইন যেভাবে চাইবে, কুরিয়ারের মাধ্যমে বা আমাদের এখানে অফিসে এসে রঘুনাথপুর বা পুরুলিয়া ব্রাঞ্চে এসে তোমরা নিতে পারো। মানে বইটা যতক্ষণ না পর্যন্ত তুমি হাতে পাচ্ছ, হাতে পেয়ে পর যতক্ষণ না পর্যন্ত তুমি বলছো যে বইটার কোন লেভেলে কন্টেন্ট দেওয়া রয়েছে, ততক্ষণ পর্যন্ত তুমি বুঝতে পারবে না। পড়ো, তাহলে বুঝতে পারবে কোন লেভেলে দেওয়া আছে, বোঝা গেল। তো গোটা বছরের আমাদের ইয়ারলি কারেন্ট অ্যাফেয়ার্সটাকে ভালোভাবে সাজানো গোছানো রয়েছে, পড়লে দেখতে পাবে সে সমস্ত কিছু। দেখো, প্রথমে দেওয়া আছে ভারতের প্রথম কোস্ট লাইন যে ওয়ার্ডার বার্ড সেন্সাস। এটা একটা ওয়ার্ডার অঞ্চলের যে কোস্ট লাইন এলাকাতে যে সকল বার্ড অবস্থান অর্থাৎ পাখিগুলো অবস্থান করছে তাদের জন্য একটা সেন্সাসের আয়োজন করা রয়েছে। ওয়ান সেকেন্ড, সেই সেন্সাসের আয়োজন করা রয়েছে, যেটা আয়োজন করেছে কোন সরকার না, সেটা আয়োজন করেছে আমাদের মূলত হবে গুজরাট এর স্টেট গভর্নমেন্টের দ্বারা এই ধরনের একটা সেন্সাসের আয়োজন করা রয়েছে। বুঝতে পারছো যে মানে এই কনসেপ্ট থেকে এটা ডিটেলসে বোঝা যাচ্ছে যে এটার অর্থ হচ্ছে যে বিভিন্ন ধরনের যে বার্ডগুলো আছে তাদেরকে সেন্সাস, তাদেরকে যে গণনা, যে কোন বার্ডটার সংখ্যা কমছে, কোন বার্ডটার বাড়ছে, কোন বার্ডটা বিপন্ন প্রজাতিতে রয়েছে, এই সমস্ত বিষয়গুলো সম্পর্কে আমাদের এই সেন্সাসটাতে দেওয়া রয়েছে। গুজরাট সম্পর্কে যদি দেখা যায় তাহলে 1960 সালে এর ফরমেশন হয়েছে। জেলার সংখ্যা রয়েছে 33টা রয়েছে। গভর্নর আচার্য দেবব্রত রয়েছে। মুখ্যমন্ত্রী রয়েছেন ভূপেন্দ্র ভাই প্যাটেল, যিনি বিজেপি থেকে বিলং করছেন। আর 182টা বিধানসভা সিট সংখ্যা রয়েছে। নেক্সট দেখো, রাজ্যসভার সিট সংখ্যা রয়েছে 11টি, লোকসভা রয়েছে 26টি, আদালত রয়েছে গুজরাট হাইকোর্ট। দেখো, গুজরাট সম্পর্কে আরো কিছু এক্সট্রা ইনফরমেশন আমাদের দেওয়া রয়েছে। মানে এখানে আমরা একটা বার্ড সেন্সাসের আয়োজন করা রয়েছে, গুজরাট সরকার দ্বারা আয়োজন করা হয়েছে, সেই সঙ্গে গুজরাট সম্পর্কে স্ট্যাটিকটা কভার আপ করলাম। এবার দেখো, গুজরাট এতদিন মানে কিছুদিন আগে পর্যন্ত অনেক কিছু বিষয়ে কারেন্ট নিউজে রয়েছে, তো সেই নিউজগুলো থেকে কোশ্চেন দিতে পারে। যেমন ধরো, আহমেদাবাদে আমান PJKP যে বিদ্যার্থী ভবন, এটা উদ্বোধন করছেন আমাদের যিনি অমিত শাহ রয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রকের দায়িত্বে, তিনি এটা উদ্বোধন করেছেন। এখানে ইন্টারন্যাশনাল সেন্টার ফর দ্য অডিট অফ লোকাল গভর্নেন্স এর উদ্বোধন করা হয়েছে। আমাদের যে প্রাক্তন যিনি ক্যাগ ছিলেন, তিনি আমাদের প্রাক্তন ক্যাগ হচ্ছেন এখন বর্তমানে, নতুন ক্যাগ অ্যাপয়েন্টমেন্ট হয়ে গেছে। তো সেই প্রাক্তন যে ক্যাগ ছিলেন গিরিশচন্দ্র মুর্মু, সেই প্রাক্তন ক্যাগের দ্বারা একটা বলতে পারো ইনিশিয়েটিভ উদ্বোধন করা হয়েছিল, ইন্টারন্যাশনাল সেন্টার ফর দ্য অডিট অ্যান্ড লোকাল গভর্নেন্স। এটা কোথাও উদ্বোধন করা হয়েছে প্রাক্তন ক্যাগ GC মুর্মুর দ্বারা, গুজরাটে করা রয়েছে, বোঝা গেল। নেক্সট, তারপর দেখো, শ্রমিকদের জন্য একটা শ্রমিক বিশ্রায় স্কিম, এটাও শুরু করেছে গুজরাট সরকার। গুজরাটের গান্ধীনগরে মহাত্মা গান্ধী 7th রাষ্ট্রীয় পোষণ মহল যে মেলা বলতে পারো উদ্বোধন করা রয়েছে এখানে, কেন্দ্রীয় যে মন্ত্রী রয়েছে অন্নপূর্ণা দেবী তার দ্বারা। গুজরাটে গান্ধীনগরে দেখো 4th গ্লোবাল রিনিউয়েবল এনার্জি ইনভেস্টর মিটিং, এটাও হোস্ট করা হচ্ছে আমাদের প্রধানমন্ত্রী দ্বারা। তাহলে কে হোস্ট করছেন, একটা এটা মনে রাখবে, দ্বিতীয়ত মনে রাখবে কোথায় হোস্ট হচ্ছে, গুজরাটে এই সমস্ত নিউজগুলোর ক্ষেত্রে মনে রাখবে। নেক্সট মনে রাখবে,
নমো ভারত একটা র্যাপিড রেল এরও উদ্বোধন করা হয়েছে মানে প্রধানমন্ত্রীর দ্বারা গুজরাটে। মিস ইউনিভার্স ইন্ডিয়া 2024 এটাও মানে যদি বলা হয় কোন স্টেটে হয়েছে না কে হয়েছে গুজরাটে 19 বছর বয়সে রিয়া সিংহকে করা রয়েছে তিনি হয়েছেন মিস ইউনিভার্স ইন্ডিয়া 2024। আহমেদাবাদে গুজরাটের বৃহত্তম ওয়েস্ট টু এনার্জি প্ল্যান্ট এটা উদ্বোধন করেছেন কে অমিত শাহ এটার উদ্বোধন করেছে গুজরাটের আহমেদাবাদের উদ্বোধন করা রয়েছে। তোমার ওয়ার্ল্ডা ওয়াইল্ড লাইফ যে সেঞ্চুরি রয়েছে এবং জঙ্গল সাফারি এটা উদ্বোধন করা হচ্ছে কোথায় গুজরাটে কোশ্চেন দিতে পারে ওয়ার্ল্ডা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি কোথায় রয়েছে গুজরাটে রয়েছে। ভারতের প্রথম প্রাইভেট মিলিটারি যে এয়ারক্রাফট এটা গুজরাটের ভদোদরা ফ্যাক্টরিতে উদ্বোধন করা রয়েছে। সীমান্তে থাকা ভারতের প্রথম সোলার ভিলেজ এটা কোনটা হয়েছে ভারতের প্রথম সোলার ভিলেজ যেটা সীমান্ত অঞ্চলে রয়েছে সেটা হচ্ছে গুজরাটের মাসালিগ্রামকে সীমান্ত অবস্থানকে প্রথম সোলার ভিলেজ করা হয়েছে। নেক্সট আবার দেখো সাম্প্রতিক শিক্ষার্থীদের মধ্যে পঠন ও সংস্কৃতি প্রচারের জন্য 15 দিনে একটা ক্যাম্পেইন শুরু করলো মহারাষ্ট্র। মানে যারা শিক্ষার্থী রয়েছে তাদের যাতে পঠন পাঠন ঠিকঠাকভাবে হয় যাতে তাদের স্কুল ছুটের পরিমাণটা কম হতে পারে এবং তারা স্কুলমুখী হতে পারে এবং শিক্ষা ব্যবস্থা যে একটা স্টুডেন্ট বা জন্য কতটা জরুরি সেই জিনিসগুলোর উপরে বিশেষ ধ্যান দিয়ে একটা 15 দিনের ক্যাম্পেইন লঞ্চ করেছেন বর্তমানে এখন যিনি মহারাষ্ট্রের সিএম রয়েছেন দেবেন্দ্র ফডনবিস মুখ্যমন্ত্রী তিনি এটা লঞ্চ করেছেন এই ধরনের ক্যাম্পেইনটা। 1960 সালে 1 মে ফরমেশন হয় মহারাষ্ট্রের জেলার সংখ্যা রয়েছে 36টা গভর্নর রয়েছেন সিপি রাধাকৃষ্ণন মুখ্যমন্ত্রী হচ্ছে দেবেন্দ্র ফডনবিস উপমুখ্যমন্ত্রী ছিল একনাথ শিন্ডে উল্টো হয়ে গেছে ক্লিয়ার। আর নেক্সট আইন পরিষদ রয়েছে 78টা আসন রয়েছে সংবিধান 288টা আসন রাজ্যসভা 19টি আসন রয়েছে। দেখো লোকসভাতে 48টা আসন রয়েছে হাইকোর্ট রয়েছে বোম্বে হাইকোর্ট এটা আমরা রাখবে। এখানে দেখো মহারাষ্ট্র সরকার কিছু ইনিশিয়েটিভ যেমন গুজরাট সরকারের দেখলাম সেরকম মহারাষ্ট্র দেখবো। তাহলে রাজ্য গোমাতা কোন সরকার যদি বলা হয় দেশীয় গরুকে রাজ্য গোমাতা হিসাবে ঘোষণা করেছেন সেটা হচ্ছে মহারাষ্ট্র সরকার। নেক্সট দেখো মহারাষ্ট্রে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট এখানে সংবিধান মন্দিরের উদ্বোধন করা হচ্ছে আমাদের বর্তমানে যিনি উপরাষ্ট্রপতি রয়েছেন জগদীপ ধনখড়ের দ্বারা এটা করা রয়েছে। নেক্সট দেখো নাসিকে উপজাতি বিদ্যালয় বিশ্ববিদ্যালয় স্থাপন করা হয়েছে। তাহলে নাসিকে যদি বলা হয় কোথায় মহারাষ্ট্রের নাসিকে একটা উপজাতি বিশ্ববিদ্যালয় স্থাপন করা হয়েছে। মহারাষ্ট্রের লাতুরে বিশ্ব শান্তি বুদ্ধ বিহারেরও স্থাপন করা হয়েছে। মহারাষ্ট্রের একজন সর্বকনিষ্ঠ সাঁতারু প্যারা সাঁতারু যার নাম হচ্ছে জিয়া রায় তিনি কি করেছেন ইংলিশ চ্যানেলকে পার করেছেন তিনিও মহারাষ্ট্রের মুম্বাইয়ের বাসিন্দা হচ্ছেন মনে রাখবে। বেস্ট এগ্রিকালচার স্টেট অ্যাওয়ার্ড 2024 যদি বলা হয় বেস্ট এগ্রিকালচার স্টেট অ্যাওয়ার্ড কোন স্টেটকে দেওয়া রয়েছে মহারাষ্ট্রকে দেওয়া রয়েছে। মহারাষ্ট্রের মিরাজ সেতার ও তানপুরা এই দুটোই কোথাকার হচ্ছে মহারাষ্ট্রের হচ্ছে দুটোকে জিওলজিক্যাল যে ইন্টিগ্রেশন ট্যাগ বা জিআই ট্যাগ দেওয়া রয়েছে। 56তম যে ন্যাশনাল খোখো চ্যাম্পিয়নশিপ 23-24 এটাও জয়লাভ করেছে কি মহারাষ্ট্র জয়লাভ করেছে এটা মনে রাখবে। নেক্সট দেখো মহারাষ্ট্র ভূষণ পুরস্কার 2024 দেওয়া হয়েছে প্রদীপ মহাজনকে। লতা মঙ্গেশকর অ্যাওয়ার্ড এটা মহারাষ্ট্র সরকার দ্বারা দেওয়া হচ্ছে এটা সুরেশ ওয়াদেকারকে দেওয়া রয়েছে। মহারাষ্ট্র সরকার মহাগৌরব পুরস্কার দিয়েছেন নিখিল ওয়াগকে। খেলো ইন্ডিয়া ইউথ গেমস 2024 যেটা আয়োজন করা হয়েছিল তামিলনাড়ু চেন্নাই আর এটা মূলত ভাবে জয়লাভ করেছে কে মহারাষ্ট্র এটা মনে রাখবে। নেক্সট বাল্য বিবাহকে বন্ধ করতে দেশব্যাপী অভিযান শুরু করছে নেপাল। তাহলে নেপালের যে চাইল্ড ম্যারেজ যেটা রয়েছে সেই চাইল্ড ম্যারেজটাকে স্টপ করার জন্য একটা ইনিশিয়েটিভ একটা ক্যাম্পেইন লঞ্চ করছে তাদের দেশের মধ্যে সেটা হচ্ছে নেপাল সরকার নেপালের দ্বারা। মূলত ভাবে নেপালের রাজধানী কাঠমান্ডুতে রয়েছে সংসদ জাতীয় পঞ্চায়েত মুদ্রা হচ্ছে নেপাল রুপি। কপিল শর্মা ওলি হচ্ছে প্রধানমন্ত্রী। মনে রাখবে ভারতের একজন রাষ্ট্রদূতকেও পুনরায় নিযুক্ত করেছেন যার নাম হচ্ছে শঙ্কর শর্মা কোথায় নেপালের নিযুক্ত করা রয়েছে। সূর্য কিরণ নামে ভারতের সাথে একটি যুদ্ধ কার হয় নেপালের হয় কিছুদিনের আগে 2-3 দিন আগে এটা যুদ্ধ হয়েছে সূর্য কিরণ ভারত নেপালের মধ্যে হয়। সার্ক সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন অফ রিজিওনাল কোঅপারেশন তারও হেডকোয়ার্টার কোথায় রয়েছে নেপালে কাঠমান্ডুতে রয়েছে।
পর্যটন স্থান যে কাঠমান্ডু উপত্যকা, এখানে দেখো কিছু কিছু স্পেশাল যেটা টুরিস্ট প্লেস রয়েছে নেপালে। কাঠমান্ডু রয়েছে, স্বপ্নের উদ্যান হচ্ছে, পোখরা রয়েছে, পশুপতি মন্দিরনাথ রয়েছে, বুদ্ধনাথ স্তূপ রয়েছে, চিত্ত গার্ডেন রয়েছে, সাগর মঠ রয়েছে, পিওয়াল লেক রয়েছে, বরুণ ওয়াল, এই ধরনের ট্যুরিজম প্লেস রয়েছে কোথাকার নেপালে। ডিরেক্টর জেনারেল অফ সিভিল এভিয়েশন, এর নতুন ডিরেক্টর জেনারেল নিযুক্ত করা হয়েছে কাকে? ফেয়াজ আহমেদ কিদেওয়াকে নিযুক্ত করা হয়েছে। তিনি মনে রাখবে এখানকার মন্ত্রী বরঞ্চ কে রয়েছে? কিঞ্জুরাপু রাম মই নাইডু রয়েছেন। আর সদর দপ্তর এটা কোথায় রয়েছে? নিউ দিল্লিতে রয়েছে। নেক্সট ফাংশন কি রয়েছে এর, কি হবে কাজ করে এই সংস্থাটা? না বিমান যে সকল বন্দর সার্টিফিকেশন দেয়, তারপর কি কি কাজ করে? পাইলট, বিমান রক্ষণাবেক্ষণের কৌশল, এই সমস্ত কিছুতে দেখাশোনা করে তারা। ইঞ্জিনিয়ারদের লাইসেন্স প্রদান করা এবং তার উদ্দেশ্যে চেক পরিকল্পনা করা, এটা হচ্ছে তাদের কাজ। আইসিএ যে এনএক্সের যে সংসদীয় মেনে চলা, এয়ারক্রাফট অ্যাক্ট এর দ্বারা ভারত ও বেসামরিক বিমানের জন্য বিমান যোগ্যতার মান প্রণয়ন করা, এই সমস্ত কাজ হচ্ছে এই সংস্থাটির। চলো আরেকটা গুরুত্বপূর্ণ খবর রয়েছে আমাদের কাছে, খেলরত্ন পুরস্কার 2024, ন্যাশনাল স্পোর্টস অ্যাওয়ার্ড 2024। অনেকগুলো বিষয়ের উপর পুরস্কার দেওয়া হয়, যার মধ্যে সব থেকে ন্যাশনাল স্পোর্টস অ্যাওয়ার্ডের হাইয়েস্ট সম্মান হচ্ছে কি না ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার, যেটা আগে আমাদের মূলত নাম চেঞ্জ করে আরেকটা নাম চেঞ্জ হয়েছে, সেটা আমরা একটু পরে দেখব। তো সেই ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার হচ্ছে এই খেলরত্ন পুরস্কার সর্বোচ্চ পুরস্কার, যেটা মূলত ভাবে এবারে 4 জনকে দেওয়া রয়েছে। ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার 4 জন কে কে রয়েছেন? ডি গুকেশ, যিনি সব থেকে সর্বকনিষ্ঠ দাবা বলতে পারো বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছেন, তিনি দাবা প্লেয়ার হচ্ছেন তিনি। হরমনপ্রীত সিং, যিনি রয়েছেন আমাদের ভারতের হকি দলের একজন বিখ্যাত প্লেয়ার বলতে পারো তুমি, ক্যাপ্টেন হচ্ছেন হকি দলের হরমনপ্রীত সিং। প্রবীণ কুমার, যিনি প্যারা অ্যাথলেটিক্স পরপর দুটো অলিম্পিকে তিনি মেডেল জয়লাভ করেছেন। মানু ভাকর একজন শুটিং প্লেয়ার হচ্ছেন, যিনি একটা অলিম্পিকে দুবার তোমার মেডেল জয়লাভ করেছেন এবারের অলিম্পিকে। তাহলে মানু ভাকর, প্রবীণ কুমার, হরমনপ্রীত সিং আর ডি গুকেশ, এই 4 জনকে ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার 2024 দেওয়া রয়েছে। নেক্সট দেখো অর্জুন পুরস্কার 2024। অর্জুন পুরস্কার কাকে কাকে দেওয়া রয়েছে? না মিসেস জ্যোতি ইয়ারাজি, যেটা অ্যাথলেটিক্স এর সাথে যুক্ত রয়েছেন। মিসেস আন্নু রানী অ্যাথলেটিক্স এর সাথে রয়েছেন। মিসেস নিতু বক্সিং, মিসেস সাউটি বক্সিং এনেছে। সুশ্রী ভান্তিকা अग्रवाल দাবা, মিসেস সালিমা টেটে ইনিও হকি সাথে যুক্ত রয়েছেন। শ্রী অভিষেক হকি, শ্রী সঞ্জয় হকি, জয় রমনপ্रीत সিং হকি, সুখজিৎ সিং হকি, রাকেশ কুমার প্যারা আর্চারি, প্রীতিপাল প্যারা অ্যাথলেটিক্স, জীবনজিৎ দীপ্ত ইনিও প্যারা অ্যাথলেটিক্স হচ্ছেন। অজিত সিং প্যারা অ্যাথলেটিক্স, সচিন সার্জের এটা হচ্ছে প্যারা অ্যাথলেটিক্স, ধরমবীর প্যারা অ্যাথলেটিক্স, প্রণব সুরমা প্যারা অ্যাথলেটিক্স, হেকোতা সেমা প্যারা অ্যাথলেটিক্স হচ্ছেন। মিসেস সিমরান প্যারা অ্যাথলেটিক্স, নবদ্বীপ প্যারা অ্যাথলেটিক্স। মানে দুটো অলিম্পিকে প্যারা অ্যাথলেটিক্সরা এত সুন্দর পারফরমেন্স করেছে, যার জন্য বাধ্য হয়ে তাদেরকে কি দিতে হচ্ছে না তোমার এই অ্যাথলেটিক্সের পুরস্কার দিতে হচ্ছে। চলো নেক্সট তারপর দেখো আছে নীতিশ কুমার প্যারা ব্যাডমিন্টন প্লেয়ার হচ্ছেন। মিসেস তুলসী মাথি মুরগেসা প্যারা ব্যাডমিন্টন প্লেয়ার হচ্ছেন। মিথাশ্রী সুমাথি শিবন প্যারা ব্যাডমিন্টন। শ্রী সজন প্রকাশ সাঁতার হচ্ছে। আমান কুস্তিতে হচ্ছে। মনীষা রামদাস ইনি প্যারা ব্যাডমিন্টন। কপিল পারমার ইনিও প্যারা জুডো হচ্ছে। মিসেস সোনা আগরওয়াল প্যারা শুটিং। রবিনা ফ্রান্সিস প্যারা শুটিং। স্বপ্ননীল সুরেশ কুশালে যেটিও শুটিং এর সাথে হচ্ছেন। সরবজোৎ সিং শুটিং, অভয় সিং শুটিং। তাহলে টোটাল 32 জন ব্যক্তিকে অর্জুন পুরস্কার দেওয়া রয়েছে। কতজন পাচ্ছে সেটা মনে রাখবে, কারণ সেন্ট্রালে যে সকল পরীক্ষাগুলো আপকামিং আছে সেখানে কিন্তু টোটাল ফিগার আউটটা দিয়ে দেয় যে কতজন পেয়েছে অর্জুন পুরস্কার। 32 জন পেয়েছে।
এবার দেখো আগে যেটা আমাদের মেজর ধ্যানচাঁদ লাইফ টাইম অ্যাওয়ার্ড ছিল, সেটাকে নাম পরিবর্তন করে করা হয়েছে অর্জুন পুরস্কার লাইফ টাইম। এখানে দুজন পাচ্ছেন শ্রী সুচা সিং অ্যাথলেটিক্স এর ক্ষেত্রে, আর মুরলীকান্ত রাজারাম পেটকার যিনি প্যারা সাঁতারু, মুরলীকান্ত রাজারাম পেটকার, বোঝা গেল। এটা ভারতবর্ষের মুরলীকান্ত রাজারাম পেটকার বলতে পারো ভারতবর্ষের প্রথম যিনি প্যারা সাঁতারু গোল্ড মেডেল পেয়েছিলেন, বুঝলে, মুরলীকান্ত রাজারাম পেটকার। এই কিছুদিন আগে একটা সিনেমা বার হয়েছিল এটা নিয়ে। দ্রোণাচার্য পুরস্কার 2024 রেগুলার ক্যাটাগরিতে পেয়েছেন শ্রী সুভাষ রানা প্যারা শুটিং, মিসেস দীপালি দেশপান্ডে শুটিং, সন্দীপ সাওয়ান হকি। নেক্সট দেখো দ্রোণাচার্য পুরস্কার, একটা জিনিস বলতে ভুলে গেলাম, মনে রাখবে অর্জুন পুরস্কারটা স্পোর্টস পার্সন দেওয়া হয়, আর দ্রোণাচার্য পুরস্কারটা যারা কোচ হন তাদেরকে দেওয়া হয়, মনে রাখবে। দ্রোণাচার্য পুরস্কার 2024 লাইফ টাইম ক্যাটাগরিতে পেয়েছেন এস মুরলীধরন ব্যাডমিন্টন, আর আর্মান্ডো আগনেলো পোলাকো ফুটবলের সাথে হচ্ছেন তিনি। এর আরেকটা হয় রাষ্ট্রীয় খেল প্রোৎসাহন পুরস্কারটা, প্রতিবাদ প্রোৎসাহন বলা হয়, এটা প্রোৎসাহন পুরস্কার বলা হয়, প্রোৎসাহন। এটা প্রোৎসাহন পুরস্কার আছে যেটা ভারতের শারীরিক শিক্ষা ফাউন্ডেশনকে দেওয়া হয়েছে, এটা প্রোৎসাহন পুরস্কার, রাষ্ট্রীয় খেল প্রোৎসাহন পুরস্কার বলে এটাকে। মৌলানা আবুল কালাম আজাদ বা মকা ট্রফি 2024, এটা সামগ্রী বিজয় চণ্ডীগড় বিশ্ববিদ্যালয়কে দেওয়া রয়েছে। প্রথম রানার আপ হচ্ছেন এই ইউনিভার্সিটি লাভলি যেটা ইউনিভার্সিটি, আর দ্বিতীয় রানার আপ হচ্ছেন গুরু নানক দেব। তাহলে জয়লাভ করছে মকা ট্রফিকে চণ্ডীগড় বিশ্ববিদ্যালয়, মনে রাখবে এটা। নেক্সট এবার দাও ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া ইউআইডিএআই, যেটা থেকে আমার আধার সম্পর্কে আধারও বলতে পারো তৈরি করা হচ্ছে সংস্থাটা। এর সিইও পদে নিযুক্ত হচ্ছেন কে ভুবনেশ কুমারকে এর সিইও করা রয়েছে। ঘটনা হচ্ছে কবে 28 জানুয়ারি 2009 সালে ফরমেশন হচ্ছে। চেয়ারম্যান হচ্ছে নীলকান্ত মিশ্র, মনে রাখবে এটার চেয়ারম্যান নীলকান্ত মিশ্র। অস্ট্রোমের নতুন সেক্রেটারি জেনারেল নিযুক্ত হলেন মনীষ সিংঘল। 1920 সালে আশ্রমের ফরমেশন, নিউ দিল্লিতে হেডকোয়ার্টার, মনে রাখবে। মহাসচিব কে রয়েছেন বর্তমানে ডিরেক্টর দীপক সুদ আর প্রেসিডেন্ট সঞ্জয় নায়ার। প্রথম রাজ্য হিসাবে বন বস্তুতন্ত্রকে গ্রিন জিডিপি, মানে জিডিপিটা ডেভেলপমেন্ট, দেশের গ্রস ডোমেস্টিক প্রোডাক্টের ডেভেলপমেন্ট হওয়া দরকার, কিন্তু সেটাকে পরিবেশকে মাথায় রেখে পরিবেশের যে ক্ষয় হচ্ছে প্লাস মূল্যের ইনভেস্টমেন্ট হচ্ছে সেটাকে মাইনাস করছে জিডিপির সাথে, এটাকে হচ্ছে গ্রিন জিডিপি বলা হচ্ছে। তো প্রথম এই ধরনের ইনিশিয়েটিভ নিয়ে আসছে কোন স্টেট গভর্নমেন্ট? ছত্তিশগড়। 1 নভেম্বর 2000 সালে ছত্তিশগড় ফরমেশন, জেলা রয়েছে 33টা, গভর্নর রয়েছেন বিশ্বভূষণ হরিচন্দন আর বিষ্ণুদেব সায় হচ্ছে মুখ্যমন্ত্রী। আর ছত্তিশগড় বিধানসভা 90টা আসন রয়েছে, রাজ্যসভার 5টা রয়েছে, লোকসভা রয়েছে 11টি। আদালত ছত্তিশগড়, আর ছত্তিশগড় দেখো মাতৃবন্দনা যোজনাকে লঞ্চ করেছে, যেটা নরেন্দ্র মোদীর দ্বারা লঞ্চ করা হয়েছে। মহাভারতের উপর ভিত্তি করে হলদানিতে একটা মহাভারত বাটিকা তৈরি করা হচ্ছে উত্তরাখণ্ডে এটা তৈরি করা হচ্ছে, উত্তরাখণ্ডে তৈরি করা হয়েছে, এটা মারা রাখবে। 1 নভেম্বর 2000 সালে ফরমেশন হচ্ছে, জেলার সংখ্যা রয়েছে 13টা, গভর্নর রয়েছেন গুরমিত সিং, মুখ্যমন্ত্রী হচ্ছে পুষ্কর সিং ধামি রয়েছেন এখানকার মুখ্যমন্ত্রী, মারা রাখবে। নেক্সট দেখো বিধানসভার আসন সংখ্যা 70টা রয়েছে, রাজ্যসভা রয়েছে 3টি, লোকসভার আসন সংখ্যা রয়েছে 5টা। আদালত বলছে এখানে উত্তরাখণ্ড হাইকোর্ট রয়েছে। বন বিভাগ এর প্রথম অ্যাস্ট্রো ট্যুরিজম ইনিশিয়েটিভ উত্তরাখণ্ডের দ্বারা লঞ্চ করা হয়েছে। আর 38তম যে ন্যাশনাল স্পোর্টস ইভেন্টস, এটা উত্তরাখণ্ডে আয়োজন করা হচ্ছে। এটা মৌলি হচ্ছে কি না তোমার এটার ম্যাসকট বলতে পারো। নেক্সট দেখো পূজার, যেটা আমাদের সামনেলে ছিল গ্যারান্টি যে সম্মান যোজনা, যেখানে দিল্লি গভর্নমেন্টের দ্বারা এটা লঞ্চ করা হচ্ছে। এখানে কি বলা হচ্ছে দেখো এই স্কিমটাতে হিন্দু আর শিখ যে সকল পুরোহিত রয়েছে তাদেরকে 18,000 টাকা করে প্রত্যেক মাসে প্রদান করা হবে। আমাদের পুরোহিত ভাতা আছে ওয়েস্ট বেঙ্গলে, সেরকমই একটা কনসেপ্ট হচ্ছে কি না তোমার পূজারি গ্যারান্টি সম্মান যোজনা, বোঝা গেল। তো আমাদের ভালো জিনিস একটা কি হচ্ছে, ওয়েস্ট বেঙ্গলের কাছ থেকে কিছু কিছু জিনিস অন্যান্য স্টেট গভর্নমেন্টও কপি পেস্ট করছে। যাই হোক হচ্ছে পূজারি গ্যারান্টি সম্মান যোজনা, যেখানে 18,000 টাকা দেওয়ার কথা বলছে মাসিক হিন্দু আর শিখ যে সকল পুরোহিত রয়েছে তাদেরকে।
ক্লিয়ার। আর এটা মূলত ভাবে হনুমান মন্দির পরিদর্শন করার পর এটাকে তোমার পরিকল্পনা শুরু করার কথা বলেছিলেন অরবিন্দ কেজরিওয়াল। দেখো দিল্লির সম্পর্কে দেখা যায় 26 জানুয়ারি 1950 সালে রাজধানী করা হচ্ছে এখানে দিল্লিটাকে। আর যেটা আমাদের 239 ডবল এ এখানে ক্যাপিটাল রাইট দেওয়া রয়েছে। আর কেন্দ্রশাসিত অঞ্চল হচ্ছে 1956 সালে 1 নভেম্বর। রাজধানী জাতীয় রাজধানী হচ্ছে 1 ফেব্রুয়ারি 1992। আতিশি মার্লেনা হচ্ছে এখন বর্তমানে মুখ্যমন্ত্রী। লেফটেন্যান্ট গভর্নর হচ্ছে বিনয় কুমার সাক্সেনা। আইনসভা সিট সংখ্যা রয়েছে 70, লোকসভা রয়েছে 7টা, আর রাজ্যসভা রয়েছে 3টি আসন রয়েছে দিল্লির ক্ষেত্রে মনে রাখবে। দিল্লি কিছু ঐতিহ্য স্থান রয়েছে, কোশ্চেন দেয়। কুতুব মিনার, লালকেল্লা, হুমায়ুন সমাধি। কুতুব মিনার কুতুবউদ্দিন আইবক নির্মাণ করেছিল। লালকেল্লা এটা শাহজাহান। হুমায়ুন সমাধি এটা তোমার আকবর দ্বারা। পুরাতন দুর্গ ওল্ড ফোর্ট এটা শের শাহের দ্বারা। ইন্ডিয়ান গেট, রাষ্ট্রপতি ভবন, যন্তর মন্তর এগুলো সব হচ্ছে কোথায়? দিল্লিতে রয়েছে। কেরালাকে পরাজিত করে সন্তোষ ট্রফি, এটা একটা কোন খেলার সাথে যুক্ত হচ্ছে? এটা ফুটবল। ফুটবল খেলা, ফুটবলের ট্রফি, ফুটবল সন্তোষ ট্রফি, বোঝা গেল। কেরালাকে পরাজিত করে সন্তোষ ট্রফি জিতছে কে? ওয়েস্ট বেঙ্গল। পশ্চিমবঙ্গ জিতছে। রানার আপ হচ্ছেন কেরালা, জিতেছে কে? ওয়েস্ট বেঙ্গল। কোন ট্রফিটা? না সন্তোষ ট্রফি মনে রাখবে। সন্তোষ ট্রফি শুরু হয়েছে 1941, এটা প্রতিষ্ঠিত হয়েছে সন্তোষ ট্রফি। সবচেয়ে বেশি বার জিতেছে ওয়েস্ট বেঙ্গলে, 33 বার জয়লাভ করেছে, সেটা মনে রাখবে। দেখো এটাও খেলা হয়েছিল গাছিবাউল স্টেডিয়াম হায়দ্রাবাদে। এই ম্যাচটা, ফাইনাল ম্যাচটা অনুষ্ঠিত হয়েছিল মনে রাখবে এটা। নেক্সট তারপর দেখো জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হিসেবে 2 বছরের জন্য ঘোষণা করা হবে পাকিস্তানকে জাতীয় সংঘের নিরাপত্তা পরিষদের যে অস্থায়ী সদস্য হিসেবে 2 বছরের জন্য যোগদান করা হলো কাকে? না সেটা হচ্ছে পাকিস্তানকে। বিবিসি স্পোর্টস পার্সোনালিটি অফ দ্য ইয়ার পুরস্কার জিতেছেন ইংলিশ রানার কাইলি, তিনি জিতেছেন বিবিসি স্পোর্টস পার্সন অফ দ্য ইয়ার। চৌন্ট যে অন ফুড ইকোনমিক অর সোসাইটি, এটা লিখেছেন আমাদের বলতে পারো ইন্ডিয়ান অরিজিন একজন ইকোনমিস্ট, জানা হচ্ছে অভিজিৎ ব্যানার্জির লেখা হচ্ছে এই বইটা মনে রাখবে, ইকোনমিক্স অ্যান্ড সোসাইটি, সনুক অন ফুড মনে রাখবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট মনে রাখবে বইটা। অভিজিৎ ব্যানার্জি বইটা শিরোনামে লিখেছে বইটা। সম্প্রতি 88 বছর বয়সে মারা গেলেন পরমাণু বিজ্ঞান ডক্টর রামগোপাল চিদম্বরম, তিনি মারা গেলেন। প্রতি বছর 23 জানুয়ারি সাবিত্রীবাই ফুলে এই দিনটাকে মানে একটা মেমোরেন্ডাম বা মেমোরিফুল করার জন্য ওমেন্স টিচার্স ডে হিসাবে আমরা পালন করি। সে সিদ্ধান্ত নিচ্ছে কে? তেলেঙ্গানা সরকার। ওমেন্স টিচার্স ডে আমরা পালন করবো এটা 23 জানুয়ারিকে। তাহলে 23 জানুয়ারিকে ওমেন্স টিচার্স ডে কে পালন করছে? কোন স্টেট গভর্নমেন্ট? তেলেঙ্গানা। কেন? কারণ প্রথম বলা হয় ভারতীয় মহিলা শিক্ষিকা ছিলেন বলতে সাবিত্রীবাই ফুলে, তার স্মৃতির উদ্দেশ্যে বলতে পারো। IHF ট্রফি মেন্স ইউথ জুনিয়র হ্যান্ডবল চ্যাম্পিয়ন শুরু করা হয়েছে কোথায়? লখনৌতে এই চ্যাম্পিয়নশিপ শুরু করা হয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফিটা। 2025 সালকে ইয়ার অফ দ্য রিফর্মস হিসাবে ঘোষণা করছে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দ্বারা। আমাদের বর্তমানে ডিফেন্স মিনিস্টার কে রয়েছেন? আবার রাজনাথ সিং এ রয়েছেন। ইউএস হাউস স্পিকার পুনরায় নির্বাচিত হলেন কে? মাইক জনসন। বিশ্বে ব্রেল দিবস আমরা 4 জানুয়ারি ব্রেল দিবস পালন করি। থিমটা ভালো করে মারা রাখবে, কোশ্চেনে ভেরি ভেরি ইম্পর্টেন্ট রয়েছে ইয়ার থিমটা। সেলিব্রেটিং accessibility and the inclusive for the visually impaired। প্রতি বছর 16 জানুয়ারি তারিখটাকে লোকপাল ডে। লোকপাল এই কথাটা প্রথমে ছিল না, প্রথমে ছিল ওমবার্ডসম্যান। এটা প্রথমে 1961 ওমবার্ডসম্যান। 1961 লক্ষ্মীমল সিংঘামি নামে একজন ব্যক্তি সুইডেন থেকে নিয়ে এসেছিলেন। পরে 1968 যখন প্রথম পার্লামেন্টে আনা হয় মোরারজি দেশাই কমিটির দ্বারা, তখন এটাকে লোকপাল লোকায়ত নামকরণ করা হয়। লোকপাল কেন্দ্রের কি করবে না? কারাপশনকে দূরীভূত করার জন্য কাজ করবে। কিন্তু 2011-তে আন্না হাজারের অনশন, 2013-তে বিলটা পাস হয় এবং 2013-14-তে বিলটা পাস হচ্ছে, 13-14টা। আর 19-এ যে পর প্রথম লোকপাল পিনাকি চন্দ্র ঘোষ। এখন যেমন অজয় মানিক রাও রয়েছেন বর্তমানে লোকপাল, তখন প্রথম লোকপাল ছিল পিনাকি চন্দ্র ঘোষ। আর মূলত ভাবে লোকপাল গঠন করার জন্য 5 জন থাকে। একটা হচ্ছে প্রধানমন্ত্রী, তার মন্ত্রী পরিষদ বলতে পারো, বিরোধী দলনেতা প্রধানমন্ত্রী থাকছে, তার মন্ত্রী পরিষদ থাকছে, বিরোধী দলনেতা থাকছে, সুপ্রিম কোর্ট হাইকোর্টের জাজ থাকছে, আর রাষ্ট্রপতি দ্বারা গঠন একটা কমিটি থাকছে, এরা নির্বাচিত করছে। আর এক্স জাজ হয় লোকপালের ক্ষেত্রে। টোটাল
8+1 9 জন, 4 জন থাকে আদার, আর একজন হেড হন, টোটাল 9 জন। 8+1 টোটাল কজন থাকে? 9 জন থাকে এই লোকপাল কমিটিতে মনে রাখবে। অজন্তা এলোরা যে ফিল্ম ফেস্টিভ্যাল, এটা পদ্মা পানি লাইফ টাইম, এখানে অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে কাকে না? সাই পরাঞ্জপকে। নেক্সট দেখো, গঙ্গাধর ন্যাশনাল অ্যাওয়ার্ড, এটা দেওয়া হচ্ছে উড়িষ্যার কবি প্রতিভাকে দেওয়া রয়েছে গঙ্গাধর ন্যাশনাল অ্যাওয়ার্ড। নেক্সট, সম্প্রতি 86 বছর বয়সে মারা গেলেন এস মানিলাল। সম্প্রতি মৃত্যুদণ্ডে বিলোপ করার কথা বলছে জিম্বাবুয়ে, মানে মৃত্যুদণ্ড, প্রাণদণ্ড, ফাঁসি যে আদেশ সেটাকে হাঁটানো হবে তাদের দেশ থেকে। নেক্সট, দ্বিতীয়বারের জন্য গ্রেট প্লেস টু ওয়ার্ক সার্টিফিকেশন পাচ্ছে সেল, স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড 1954। আই থিঙ্ক এটা ফরমেশন হচ্ছে আমাদের যে স্টিল এর যে সকল সংস্থাগুলো আছে তাদের হেড হচ্ছেন সেল, স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড। নিউ দিল্লিতে হেডকোয়ার্টার মনে রাখবে, নিউ দিল্লিতে হেডকোয়ার্টার। সিআর 415 নামে একটা দ্রুত হাই স্পিড ট্রেনের প্রোটোটাইপ উন্মোচন করছে কে? চীন, এটা লঞ্চ করছে। সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স সিআরপিএফ, আবার নতুন ডিরেক্টর সিআরপিএফ, মানে এই যে আর্মি নেভি এয়ারফোর্স এগুলো তো আছে, এটাও একটু চেঞ্জ হচ্ছে কম। বিএসএফ, সিআরপিএফ এগুলো প্রচুর চেঞ্জ হচ্ছে। সিআরপিএফ এর নতুন আবার ডিরেক্টর জেনারেল কি হলো? সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের বিতুল কুমারকে সিআরপিএফ নতুন ডিরেক্টর করা রয়েছে। দ্রুততম ভারতীয় হিসাবে 200 টেস্ট উইকেট নেওয়া হচ্ছে প্রথম বলার জসপ্রীত বুমরা। সম্প্রতি একমাত্র এই প্লেয়ার আছে যেটা মানে কন্টিনিউ পারফরমেন্স করে যাচ্ছে, বাকিগুলো তো দেখতে পাচ্ছে অবস্থা। সম্প্রতি স্টেলার যে বেঙ্গলানেন্সিস নামে একটা নতুন উদ্ভিদ প্রজাতি আবিষ্কার করা হয়েছে কোথা থেকে? না ওয়েস্ট বেঙ্গলের কালিম্পং থেকে মারাবে। এটা নতুন প্রজাতি আবিষ্কার, ওয়েস্ট বেঙ্গলের কালিম্পং থেকে এই প্রজাতিটা আবিষ্কার করছে। ভারতের প্রথম মেড ইন ইন্ডিয়া সার্জিক্যাল রোবট উন্মোচন করছেন কে? মহারাষ্ট্র। তাহলে মেড ইন ইন্ডিয়া একটা সার্জিক্যাল রোবট উন্মোচন করছে কোন স্টেট গভর্নমেন্ট? মহারাষ্ট্র। ডিবিএস ব্যাংকের নতুন সিইও হচ্ছেন কে? রাজত বর্মা, ডিবিএস ব্যাংক। নেক্সট, সমুদ্রের উপর ভারতের প্রথম কাঁচের সেতু, এটা কোথায় করে? তামিলনাড়ু কন্যাকুমারীতে। ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট মনে রাখবে। ভারতের প্রথম কাঁচের সেতু কোথায় উন্মোচন করা হয়েছে? তামিলনাড়ুর কন্যাকুমারীতে, সমুদ্রের উপর। তাহলে সমুদ্রের উপর যদি বলা কাঁচের সেতু উন্মোচন করছে কোথায়? তামিলনাড়ুর কন্যাকুমারীতে এটা কাঁচের সেতু উন্মোচন করা হয়েছে। অন্ধ্রপ্রদেশের নতুন চিফ সেক্রেটারি পদে নিযুক্ত হচ্ছেন কে? বিজয়ানন্দকে নিযুক্ত করা রয়েছে, এটা মনে রাখবে। নেক্সট, ইন্দোনেশিয়ার এরনে সুকান্দারকে পরাজিত করে দ্বিতীয় ওয়ার্ল্ড র্যাপিড চেস চ্যাম্পিয়ন জিতেছে কুনেরু হাম্পি। তাহলে ওয়ার্ল্ড এর র্যাপিড চেস চ্যাম্পিয়নশিপ মহিলা টাইটেল জিতছে কে? না কুনেরু হাম্পি। ক্লিয়ার? ইন্দোনেশিয়ার একজন প্লেয়ার আছে আরেডি সুকান্দার, যেমন ডি গুকে হারিয়েছিল সেরকম কুনেরু হাম্পি ইয়াকে হারিয়ে পর ওয়ার্ল্ড র্যাপিড চেস চ্যাম্পিয়নশিপ জয়লাভ করেছিল। সম্প্রতি আইসিসি মেন্স টি ক্রিকেট অফ দ্য ইয়ার আমাদের ভারতের হচ্ছে আর্শদীপ সিং কে করা রয়েছে। আর্শদীপ সিং রয়েছে, এদের নমিনেশন ছিল। এদের মধ্যে কাকে করা হয়েছে? আইসিসি মেন্স টি20 ক্রিকেটার অফ দ্য ইয়ার ট্রেভিস হেড ছিল, সিকান্দার রাজা ছিল, বাবার আজম আর আর্শদীপ সিং। তার মধ্যে কি হয়েছে? আর্শদীপ সিং হয়েছেন আইসিসি টি20 ক্রিকেটার অফ দ্য ইয়ার। আইসিসি ওমেন্স ওডিআই ক্রিকেটার অফ দ্য ইয়ার হয়েছে ওমেন্স এর ক্ষেত্রে হচ্ছে স্মৃতি মান্দানা। ওমেন্স এর ক্ষেত্রে হচ্ছে স্মৃতি মান্দানা মনে রাখবে। ভাষা প্রতিবন্ধকতা দূর করতে সর স্পিচ অ্যান্ড রিটেন অ্যানালাইজ রিসোর্স প্ল্যাটফর্ম লঞ্চ করছে গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র ভাই প্যাটেল। সদ্য প্রতিষ্ঠিত এশিয়ান বক্সিং সংস্থার বোর্ড সদস্যদের নিযুক্ত হয়েছেন অজয় সিং, তিনি নিযুক্ত হয়েছেন। এটা সম্প্রতি 86 বছর বয়সে মারা গেলেন পাকিস্তানের লেখক বাপ্সি সিদওয়া, তিনি মারা গেলেন। গুজরাট ও ছত্তিশগড় উড়িষ্যার মোট 14টি বাঘ স্থানান্তর করে মধ্যপ্রদেশ। এই 14টি জায়গা থেকে স্থানান্তর করছে, 14টি স্থানান্তর বাঘের স্থানান্তর হচ্ছে। 813তম সুফি সন্ত যে খাজা মঈনুদ্দিন হাজ চিশতি অনুষ্ঠিত হচ্ছে আজমেরে, এটা অনুষ্ঠিত হচ্ছে। বন্যার সংকটের জন্য বাংলাদেশকে প্রায় 200,000 টন চাল রপ্তানি করছে ভারত। দেখা অবস্থা, হ্যাঁ কিছুদিন আগে ভারতের সম্পর্কে স্টেটমেন্ট, আর তাদের বন্যার জন্য বাংলাদেশকে কে হেল্প করছে? না ভারত হেল্প করছে, ভারত হেল্প করছে। ক্লিয়ার? চলো নেক্সট।
দেখো আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স এর ইয়ার বুক 2024 লঞ্চ হয়ে গেছে। আবারও বলছি, যারা যারা এই বইটা নিতে চাও তারা এই বইটা অবশ্যই পারচেস করবে। দারুণ একটা গুরুত্বপূর্ণ বই হচ্ছে, গোটা 24টার যে লিস্ট করে একটা জায়গাতে রাখা রয়েছে, এটা হচ্ছে আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স বুক 2024 এর মধ্যে। এটাকে গোটাটাকে আমরা কি করছি, লিস্ট করে রেখেছি। আশা করি ক্লাস আজকের ভালো লেগেছে। ফুল প্যাক দেখতে পাচ্ছি, যারা রেগুলারলি ক্লাস করছে তারা দেখতে পাচ্ছে কতটা মানে এফোর্ট দেওয়া থাকে। একটা টপিক শুধুমাত্র দিলাম একটা স্টেটের, ওই স্টেটের স্ট্যাটিক ইনফরমেশন ক্লিয়ার হচ্ছে, প্লাস ওই স্টেটের যা যা কারেন্ট রিলেটেড নিউজে ছিল সেগুলোকে কভার আপ করলাম। নেক্সট একটা স্কিম, সেই স্কিমের সম্পর্কে ডিটেলস, তার আবার স্টেট সম্পর্কে ডিটেলস, প্লাস কোন একটা স্পোর্টস অ্যাওয়ার্ড সেই সম্পর্কে ফুল ডিটেলস, কে কোথা থেকে পাচ্ছে, কোন খেলার সাথে যুক্ত, সমস্ত কিছু। রেগুলার ভাবে ক্লাস করো। আর এই বলতে পারো জানুয়ারি 1st ক্লাস হচ্ছে এটা। সবাইকে বলবো এখান থেকে ক্লাস স্টার্ট করো, রেগুলার করো, দেখবে কতটা বেশি ইমপ্রুভমেন্ট তোমার হচ্ছে। এমন কোনো কোশ্চেন নেই যে তুমি এই ক্লাস থেকে পাবে না, যে কোনো পরীক্ষার ক্ষেত্রে বলবে। প্লাস তোমাকে বলবো যে বইটা আমাদের পারচেস করো, এই বইটাতে অনেক কন্টেন্ট রয়েছে গোটা বছরের, তুমি সেটা এক জায়গাতে পেয়ে যাচ্ছ। চলো, থ্যাংক ইউ, আজকে ক্লাস এখানেই শেষ করছি।